দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। ওই ট্যুরিস্ট ভিসা ওইটা করে দিলাম, আর ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। অবশেষে বাংলাদেশিদের জন্য খুলছে ভারতের দুয়ার। প্রায় 2 বছর পর আবারও বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। হাজারো ভ্রমণ পিপাসু, চিকিৎসা প্রত্যাশী এবং ব্যবসায়ীদের জন্য এটি যেন এখন সবচেয়ে বড় স্বস্তির খবর। 24-এর 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও ডক্টর ইউনূসের হাত ধরে দেশে মৌলবাদী শক্তির মাথাচেড়া দেওয়ায় নিরাপত্তা শঙ্কায় দেশের সব ভিসা সেন্টার বন্ধ করে দেয় ভারত। ভিসা সেন্টারগুলোতে কর্মরত কর্মীদের নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় ট্যুরিস্ট ভিসা। ডক্টর ইউনূসের 1.5 বছরের অপশাসনে স্বাধীনতা বিরোধী জামায়াত ও এনসিপির একের পর এক ভারত বিদ্বেষী কর্মকাণ্ডে ক্রমশ বাংলাদেশের সাথে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় ভারতের। শুধু ট্যুরিস্ট ভিসা নয়, ইউনূসের অপশাসনে বাধ্য হয়ে কয়েক দফায় বাংলাদেশের সাথে গুরুত্বপূর্ণ পণ্য আমদানি রপ্তানি বন্ধ করে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করে দেশটি। কিন্তু তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় বসতে না বসতেই পাল্টে যায় গোটা দৃশ্যপট। আবারও আগের মতো বাংলাদেশের সাথে বন্ধুসুলভ সম্পর্ক করতে এরই মধ্যে হাত বাড়িয়ে দিয়েছে ভারত, যেটিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তথা বিএনপি সরকারের অন্যতম সাফল্য হিসেবে দেখছে দেশবাসী। আগামী 28 জুন থেকে ভিসার আবেদন গ্রহণ শুরু হবে, আর 1 জুলাই থেকে দেওয়া হবে ট্যুরিস্ট ভিসা। ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার ঢাকাস্থ ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছেন। শুধু ট্যুরিস্ট ভিসাই নয়, চালু থাকছে মেডিকেল ভিসা কার্যক্রমও। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের 5টি ভিসা সেন্টার থেকে সেবা নিতে পারবেন আবেদনকারীরা। শিশু, প্রতিবন্ধী এবং চিকিৎসা প্রত্যাশীদের জন্য বিশেষ সুবিধাও চালুর ইঙ্গিত দিয়েছে ভারত। 2 বছর ধরে ভিসা বন্ধ থাকায় চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও পারিবারিক কারণে ভারতে যেতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছিলেন হাজার হাজার বাংলাদেশি। অবশেষে সেই অচলাবস্থার অবসান ঘটতে যাচ্ছে। এদিকে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে তার মিশন শুরু করেছেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দায়িত্ব গ্রহণের পরপরই ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা 2 দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন এই উষ্ণতা কি 2 দেশের মানুষের যোগাযোগ, চিকিৎসা, ব্যবসা ও পর্যটনে নতুন গতি আনবে? লাখো মানুষের চোখে এখন সেই স্বপ্ন, আর এতেই প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেস্ক রিপোর্ট, পলিটিক্স বিডি।